সুপ্রভাত। আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক। সকাল সকালে আপনাদের সঙ্গে আমি অর্পিতা। আজ শনিবার, আলাদা করে বলতে হবে না যে শনিবার সকাল সকাল থাকে একটু অন্যরকম ভাবে সাজানো। তার কারণ আমাদের সঙ্গে স্টুডিওতে থাকেন শিল্পীরা, তাদের মুখ থেকে তাদের নানান গল্প এবং অবশ্যই গান আমরা শুনে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। এবং আজ আমাদের সঙ্গে যারা রয়েছেন এক একে পরিচয় করে নেব। আমার একেবারে পাশে রয়েছেন সঙ্গীত শিল্পী অলি ঘোষ। অনেক অনেক স্বাগত। সুপ্রভাত দিদি তোমাকে। সুপ্রভাত। এবং দিদির বাম পাশে রয়েছেন দাদা। দাদা নমস্কার। সিনথেসাইজার কমল দা। কমলদা স্বাগত এবং অবশ্যই আপনাকেও জানাচ্ছি স্বাগত এবং সুপ্রভাত। এবং আমার ডান পাশে তবলায় রয়েছেন দাদা সুশান্ত দেবনাথ। মানে তিনজনকে নিয়ে আজকে আমাদের সকাল সকাল শুরু হবে। তাহলে দিদি বলো কি গান প্রথম শোনাচ্ছ? প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। সকালবেলা শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো ভেবে না পাই দিশা। এই আঁধার জীবন তোমার, সেই কথা বলিও মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও, শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়। ভীষণ ভালো। তোমার সঙ্গে যারা এসেছেন তারাও কিন্তু তোমার সঙ্গ দিচ্ছেন এবং সত্যি সুন্দর গানটা কিন্তু ঠিক। এবং একটা কথা নিশ্চয়ই দিদি তুমিও স্বীকার করবে যে গানের সঙ্গে যারা তোমার সঙ্গে থাকে তারা যদি ঠিক করে তোমার সঙ্গ না দেয় তাহলে কিন্তু গানটা একদম বেকার হয়ে যায়। দিদি একটা কথা বলো, গানের শুরু কিভাবে হলো? গানের শুরু তো আমার মায়ের হাত ধরে, তারপরে আমি যাদের কাছে শিখেছি অনেক গুরুই মানে আমার ছিলেন, মানে প্রণম্য সব গুরু। তারপরে আমি মানে সবার কথা বলতে গেলে অনেক কাছে শেখা তো। প্রথমে ধরো যার কাছে শিখি তিনি গৌরী গাঙ্গুলি, রামকুমার বাবু ছাত্রী ছিলেন। ভীষণ স্নেহ মানে স্নেহের সাথে শিখিয়েছেন এরা। তারপরে উষারঞ্জন মুখোপাধ্যায়ের কাছে আমি গান শিখি ক্লাসিক্যালটা। উষারঞ্জন মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতীর প্রফেসর ছিলেন এবং অসাধারণ তার সুর জ্ঞান। আমেরিকার ছাত্র ছিলেন, অসাধারণ মানে ট্রেনারশিপটা ওনার অসাধারণ, এটা সবাই মানেন এখনো। তা উনি ওনার পর আমি অজিত বাগচি মশাইয়ের কাছে শিখি। তারপরে এখন রিসেন্ট মানে ওনার সাথে ওনার কাছে ট্রেনিং নিচ্ছি কিছুটা কমার্শিয়াল গানের জন্য, মানে কমল গুপ্ত উনি। আর রামানুজ দাশগুপ্তের সাথে একটা কাজ করছি, ওটা পরবর্তীকালে বেরোবে। সেই গল্পটা অবশ্যই শুনবো, কিন্তু এবার একটা গান শুনবো। কি গান শোনাচ্ছ? এবার আমি স্বর্ণদ্বীপের গানে ঢুকে যাই। কেন এই হৃদয় চঞ্চল
খালি নস্টালজিয়ায় ভুগি, কিন্তু আমাদের নস্টালজিয়াটাই ভালো লাগে, মানে এটা নিয়ে আমরা চলবো অনেক দিন আগে। এই গানগুলো তো ভুলে যাবার মতো নয়। এই গান মানে আরো যত দিন যাবে তত আরো বেশি মানুষ শুনতে চাইবে, এখনো শুনতে চাইছে প্রতিটার সময়। আমরা যখন কোথাও গান গাইতে যাই এইসব গানে কিন্তু বারবার মানুষ শুনতে চায়। এখনো একটা কথা বলো, সামনে দুর্গাপুজো, আমরা জানি যে একটা সময় ছিল যখনকার এই গানগুলো বা তারও আগে আমরা দেখেছি যে দুর্গাপুজোর সময় কিন্তু মানে একটা ক্যাসেট লঞ্চ করা বা গান বেরোতো, কিন্তু এখন সেই জিনিসটা অনেকটা কমেছে। ধীরে 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 এখন কিন্তু সারা বছর ধরে হয়। তো এই বছর পুজোয় তোমার এরকম কিছু কি প্ল্যান রয়েছে? এই বছর পুজোটা আমার করছি না, সামনের বারে বেরোচ্ছে, যেহেতু নজরুলের জন্ম মাস হচ্ছে আগামী মানে জ্যৈষ্ঠ, ওই সময় নজরুলের উপরে আর কি একটা করা হচ্ছে, তার জন্য এখন আমি করলাম না, ওই সময়টা হ্যাঁ ওই সময়টা একটু সময় নিয়ে তার মিউজিক হয়ে গেছে, এবার দাবিটা শুধু বাকি, ওইটা করে আমি তখন এবার আমাদের তো একটা ছোট্ট বিরতি দিতে হবে, বিরতিতে যাবো অবশ্যই, কিন্তু অবশ্যই সেই বিরতিতে যাবো তোমার গানের মধ্যে দিয়ে। জি মায়না। বিরতির পর আমাদের প্রভাতী অনুষ্ঠান সকাল সকালে। বিরতিতে যাওয়ার আগে দিদির কাছ থেকে অনেক গান শুনলাম, নিশ্চয়ই আরো অনেক গান শুনবো। দিদি একটা কথা বলো, যেমনটা তুমি বলছিলে দুর্গাপুজোর পর তোমার বিভিন্ন পরিকল্পনা রয়েছে, একটা কথা বলো, এই যে বিভিন্ন জায়গায় তুমি গান শিখলে, বিভিন্ন গুরুদের কাছে গান শিখলে, এই যে অভিজ্ঞতাটা এটা কিভাবে তোমাকে সাহায্য করে? এটা মানে আমি তো বিভিন্ন গুরুর কাছেও শিখেছি এবং রবীন্দ্রনাথের থেকেও এমনি করেছি, মিউজিক এবং বাংলায়। তো এদের শিক্ষাগুলো এখন আমরা যখন গান গাইছি কোথাও বা আমাদের দরকার মতো খুবই কাজে লাগছে, এখনো তাদের উপদেশগুলো মনে পড়ে এবং তাদেরগুলো হ্যাঁ এই জায়গাটা এরকম, এবং মানে যেগুলো আমাদের এখন দরকার ছিল, মানে আমরা এখন যারা শিক্ষা দীক্ষা নিচ্ছি সবার কাছে,
তাদের কাছ থেকেও দেখেছি যে সেই পুরনো শিক্ষাটা নতুন করে ঘুরে ঘুরে আসছে আর কি। সেইগুলো এখনো আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে। যে ভয়েস ট্রেনিংটা উষারঞ্জন মুখোপাধ্যায়টাকে নিয়েছিলাম আমি। উষারঞ্জন মুখোপাধ্যায় তো ভয়েস ট্রেনিং এর জন্য বিখ্যাত ছিলেন, যার জন্য ওই ভয়েস ট্রেনিংটা এখন অনেক জায়গায় গান গাইতে গিয়ে রেকর্ডিং করতে গিয়ে কাজে লাগছে। দিদি তাহলে কি গান শোনাচ্ছ? এবার আকাশে আজ রঙের খেলা। আচ্ছা, সকালবেলা আকাশে মোটামুটি পরিষ্কার, বাইরে সব গুরুদের আশীর্বাদ, প্রত্যেকে খুব স্নেহ করে শিখিয়েছেন এবং এখনো পর্যন্ত যে তিনি আছেন এরাও তো আমাকে শেখাচ্ছেন।
যতই মানে এদের কাছে যাচ্ছি শিখছি পুরনো শিক্ষার সাথে মিলিয়ে মানে আমি সমৃদ্ধ হচ্ছি এখনো। শেখার তো শেষ নেই। না না, এবং দেখবে তুমি প্রতিনিয়ত যত চর্চা করবে তত কিন্তু শেখাটা যত বাড়বে তত কিন্তু তুমি দেখবে আরো আরো কিছু কিছু ভুল যেটা করতে করতে হয়তো নিজেরাই আমরা ধরে ফেলি। হ্যাঁ। একটা কথা বলে কাজ করতে করতে কাজ করতে করতে শেখে। মানুষ শেখে। একটা কথা বলো, তুমি যেমনটা বলে বিভিন্ন গুরুর কাছ থেকে শিখেছো, তুমি কি নিজেও শেখাও? হ্যাঁ, আমি আমার স্কুল আছে, আমি শেখাই। এই 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 অভিজ্ঞতাটা একটু বলো, মানে যারা তোমার ছাত্রছাত্রী তারা আসেন, তারা তাদের সাথে যে সময়টা কাটাও। তাদের সাথে মানে তারা এখনকার যে ছেলেমেয়েরা তাদের মধ্যেও যে গানের আগ্রহ এখন দেখছি, মানে নতুন পুরনো সব রকম গান গাইতে চায়। এবং পুরনো আসলে গান গাইতে গেলে তো আগে ভয়েস ট্রেনিংটা দরকার, তারপর তুমি যা খুশি গাও। আমি বলি সেটাই যে তুমি যা খুশি গাও তোমরা, কিন্তু আগে ভয়েস ট্রেনিংটা নাও, তারপর তোমরা নতুন গান গাও, পুরোনো গান গাও, পছন্দের যেটা ভয়েস ট্রেনিংটা নিতে হবে। ওরা কিন্তু খুশি মনে, ওরা কিন্তু খুব মানে আমার ছাত্রছাত্রীরা খুব খেটে তৈরি করছে নিজেদের, এবং অনেক জায়গায় এর মধ্যেই মানে শুরু করেছে কিছু কিছু জায়গায় গান গাওয়া। মানে আমিও খুব আনন্দিত তাদের নিয়ে, কিছু কিছু জায়গায় গাইছে ওরা এবং মানে ভালোই করছে। দিদি এবার তাহলে কি শুনবো বলো? এবার আমি নিজেরই হারায় খুঁজি এই গানটা। আজকের গানটা তোমার ভীষণই সুন্দর ছিল এবং ভীষণই পছন্দের। এসব গান তো পুরোনো হবে না, এসব গান গাইতে বারবার ভালো লাগে আমাদের। নতুন গানও গাইলে আমরা, কিন্তু এসব গান গাইতে বারবার ভালো লাগে একেবারে। এবং অবশ্যই আমরা তোমার গানটা তো শুনবো, কিন্তু এই গানের মধ্যে দিয়ে জানি বিরতির ওপারে আপনারা অপেক্ষা করছিলেন যে কখন আমরা ফিরবো এবং দিদির কাছ থেকে আরো আরো গান শুনবো। দিদি একটা কথা বলো, এই যে তুমি যেমনটা বললে তোমার যারা স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গে তুমি তো বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করো, একটা কথা বলো, এই যে তুমি যেগুলো শেখো নিজে, সেগুলো যখন শেখাও, এই দুটোর মধ্যে না অভিজ্ঞতা এবং ফিলিংসটা, যে অনুভূতিটা একদম
মানে যখন তোমার কাছে মানুষ আসে শিখতে? আমি যখন শিখেছি আমার গুরুদেব থেকে, সেরকম তো ওদেরও শেখাই, ওদেরও মানে বেশ ভালোবেসে না বকলে আবার চলবে না, ওরা তো বাচ্চা, অনেক ব্যস্ত ওরা এখন, তাই না? এখন পড়াশোনা, তারপরে গান বাজনা, এর মধ্যে দিয়ে অনেক কিছু, খেলাধুলো তো আছে, সবকিছু নিয়ে ওরা বড় হচ্ছে এখন, তাই জন্য বকলে চলবে না। আমরা যেমন শিখেছি যাদের কাছে, তারাও যেরকম ভালোবেসে শিখিয়েছেন, ওদেরও ভালোবেসে শেখাতে হয়, এবং আমার খুব ভালো লাগে ওরা মানে খুব ওবিডিয়েন্ট। এখনকার ছেলে মেয়েরাও গান শিখতে আসে, ওরা খুব ওবিডিয়েন্ট, কিন্তু ওরা খুব ভালো শেখে, মন দিয়ে শেখে, এবং ভালো লাগে আমার যখন কোথাও থেকে এসে বলে, কোনো প্রোগ্রাম থেকে, আন্টি এসেই তো আমার বাড়িতে আসে, এসে বলে আন্টি আজকে গানটা ভীষণ ভালো হয়েছে, সবাই খুব শেয়ার করেছে, তা আমার ভীষণ আনন্দ হয় তখন, মানে খুব ভালো লাগে। খুব ভালো, মানে একটা এমন অনুভূতি যেটা মানে শিক্ষক হিসেবে মানুষ পেয়ে থাকে। এবার কি শোনাচ্ছ বল? এবার আমার দিন কাটে না, আমার ভীষণ প্রিয় গান। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলোকে ছাদে
তারাও নিশ্চয়ই একমত হবেন যে একদম মন্ত্রমুগ্ধ ভাবে গানগুলো শুনছেন। দিদি একটা কথা বলো, তুমি তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করো বা তোমার ছাত্রছাত্রীরাও তো বিভিন্ন জায়গায় যায়, মানুষের মধ্যে এখনো কি ধরনের গান শোনার ইচ্ছে বা চাহিদা দেয়? দেখো, মানুষ তো পাল্টাচ্ছে, নতুন গানের চাহিদা আছে কিন্তু পুরোনো গানের চাহিদা আরো বেশি। এখন যেমন এখনো রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তারপরে এই স্বর্ণযুগের গান এখনো মানুষ ভীষণভাবে চাইছে, ভীষণভাবে শুনতে চাইছে। তারপরে নতুন গান যেগুলো ভালো করছে সেগুলো তো নিশ্চয়ই শুনছে মানুষ। ভালো গানের চাহিদা সারা জীবনই থাকবে, এখনো ভালো গানের চাহিদা আছে। ভালো গান দিতে আমরা পারলে মানুষ তো খুশি হবে না? আর মানুষ চাইছে ভালো জিনিস শুনতে, মানুষ সবসময় শুনতে চায়। গান এমনই জিনিস, মানুষকে মানে বাঁচার প্রেরণা দেয়, এবং সে যখন নতুন গানের মধ্যে আরো ভালো কিছু পাবে আরো ভালোভাবে নেবেই। এরা যখন গান করেছেন, তৈরি করেছেন, এগুলোর মধ্যে তো নতুন গানই ছিল এগুলো, এবং এর মধ্যে হ্যাঁ একটা সময় সেগুলো মানে খুব ভালোভাবে তারা নিয়েছিল। এর মধ্যে অনেক কিছু আছে যার জন্য এখনো আমরা করছি। এবার এখন নতুন গানের মধ্যে যদি সত্যিকারের ভালো জিনিস থাকে এখনো নেবে মানুষ, এবং পরবর্তীকালে সেটা বেঁচেও থাকে। এবং আজকে কিন্তু সকাল সকাল যে অনুষ্ঠান, আমাদের শনিবারের সকাল সকাল, তা কিন্তু একদম মুক্তি ব্লগে চলে এসেছে। অবশ্যই দাদাকে এবং কমলদাকে এবং দিদিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, যারা সুন্দর আমাদের এই সকালটা উপহার দিলেন। তবে অবশ্যই সকাল সকাল শেষ হবে দিদির একটা গান দিয়ে। শেষ কি গান? শুধু গানের দিন, দিশা দিয়ে। দিশা